পোস্টাল ব্যালট গণনা না হওয়ায় ফলাফল অমীমাংসিত আছে ঢাকা ১৬ আসনে। দর্শক, এ বিষয়ে আরো খবরাখবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী হুমায়ুন রশিদ জীবন। আমরা যাচ্ছি তার কাছে। জীবন, সারা রাত রেজাল্টের অপেক্ষায়, কখন নাগাদ জানা যাবে চূড়ান্ত ফলাফল? মারফি, একটি নতুন সকাল, কিন্তু ঢাকা ১৬ আসনের মানুষদের জন্য একটি নতুন দিন আসলে হতে পারলো কি? কেননা ভোট হয়ে গিয়েছে অনেকক্ষণ, কিন্তু তারা এখনো জানেন না তাদের নির্বাচিত প্রতিনিধি আসলে কি। হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারের মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি। গতকাল রাতে আমরা এখানেই ছিলাম, মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজে। এখানেই রিটার্নিং যারা কর্মকর্তা ছিলেন তারা এই আসনের ফলাফল ঘোষণা করেন। তবে সেটি চূড়ান্ত ফলাফল নয়, সেটি শুধুমাত্র কেন্দ্রে যে ভোট পড়েছে সেই ফলাফল অনুযায়ী আব্দুল বাতেন যিনি আছেন, যিনি দাঁড়িপাল্লার প্রার্থী, তিনি ধানের শীষের প্রার্থী আমিনুল হক থেকে প্রায় ২,০০০-এর মতো ভোটে এগিয়েছিলেন। কিন্তু সেটি চূড়ান্ত ফলাফল এই জন্য নয়, কেননা পোস্টাল ব্যালট সেটি তখনও যোগ হয়নি, এবং সেটি যোগ হওয়ার পরেই আসলে জানা যাবে যে ঢাকা ১৬ আসনে আসলে বিজয়ী প্রার্থী কে। যখন কিনা রিটার্নিং কর্মকর্তারা এই বিষয়টি জানান, তখনই দুই দলের যারা কর্মী সমর্থক ছিলেন তারা নিচে অবস্থান করছিলেন, মুখোমুখি অবস্থান করছিলেন, এবং সেই ঘটনাটি কিছুটা উত্তেজনার দিকে গড়ায়। এবং তখন আসলে সড়কে পর্যাপ্ত সেনা সদস্য ছিলেন, পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ছিলেন। তারা মুহূর্তের মধ্যেই এই দুই পক্ষকে আলাদা করে দেন, ছত্রভঙ্গ করে দেন, এবং এটি নিরাপদ দূরত্বে নিয়ে যান। তবুও যিনি কিনা দাঁড়িপাল্লার প্রার্থী ছিলেন আব্দুল বাতেন, তাকে আসলে সেনাবাহিনীর একটি গাড়িতে আসলে নিরাপত্তা দিয়ে এখান থেকে একটি নিরাপদ দূরত্বে নিয়ে যেতে হয়। অবস্থায় এতটা উত্তেজনার দিকে চলে গিয়েছিল। এছাড়াও এই আসনে একটি কেন্দ্র নিয়ে বেশ জটিলতা দেখা যায়, সেটি হচ্ছে পল্লবী যে বিদ্যানিকেতন কেন্দ্র রয়েছে সেটি। দুই প্রার্থীর সাথেই আমরা কথা বলেছি, তারা যেটি জানান যে কেউ একজন একটি ফলাফলের শীট দেয়ালে টানিয়ে দেয়, যেখানে আসলে দেখা যায় যে দাঁড়িপাল্লার যে প্রার্থী রয়েছেন তার ভোটার সংখ্যা সেখানে শূন্য দেখাচ্ছিল। তো দাঁড়িপাল্লা যখন জিনিসটি রিটার্নিং কর্মকর্তাদের বলেন, তখন তারা জিনিসটি হয় পরিবর্তিত অথবা সংশোধিত করেন, এবং সেই আসনের পরবর্তীতে সেই কেন্দ্রের ফলাফলটি দেওয়া হয়। তবে এই বিষয়টি নিয়ে ধানের শীষের প্রার্থীর এক ধরনের অভিযোগ রয়েছে। তিনি অভিযোগ জানান যে যদি একটি কেন্দ্রে আসলে এমন হেলাফেলা করা হয় ফলাফল নিয়ে, যদি রিটার্নিং কর্মকর্তা বা সংশ্লিষ্ট দায়িত্বরত কর্মকর্তাদের কার্যক্রম এরকম গাফিলতির পরিচয় দেয়, তাহলে আসলে বাকি কেন্দ্রগুলোর ফলাফলের উপর আমরা ঠিক কতটা আস্থা রাখতে পারি, এমন একটি প্রশ্ন তিনি গতকাল তোলেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে যে আমিনুল হক যিনি ধানের শীষের প্রার্থী এবং যিনি কিনা আব্দুল বাতেন দাঁড়িপাল্লার প্রার্থী, তারা দুজনেই যেটি বলেছেন যে এখনো তারা আসলে কোনো প্রতিক্রিয়া বা রিয়াকশন দিতে রাজি না। তারা আসলে অপেক্ষা করছেন পোস্টাল ব্যালটের জন্য। পোস্টাল ব্যালট সংযুক্ত হওয়ার পর যখন কিনা ফলাফল আসবে, তখনই তারা আসলে তাদের প্রতিক্রিয়া জানাবেন যে এই নির্বাচন নিয়ে আসলে তারা আসলে কতটা সন্তুষ্ট, কিংবা তাদের আসলে কোনো অভিযোগ বা কোনো ধরনের অসন্তোষ রয়েছে কিনা। এবং অধীর আগ্রহে আসলে প্রার্থীদের পাশাপাশি তাদের কর্মী সমর্থক এবং ভোটাররাও অপেক্ষা করছেন যে আসলেই এই আসনের নির্বাচিত প্রার্থীটা কে। এটি আসলে কখন নাগাদ জানা যাবে, এই প্রশ্নটি আপনি করেছেন। এই প্রশ্নটি আসলে ইলেকশন কমিশন তারাই জানেন, কেননা সেখান থেকেই আসলে এটি ঘোষণা করা হবে। এখান থেকে যেটি করা হচ্ছে যে এই কেন্দ্রগুলো থেকে ভোট কেন্দ্রে যে ভোটাররা যে ভোট দিয়েছেন সেই যে প্রাপ্ত যেই তথ্যটি রয়েছে, সেই তথ্যটি আসলে ইলেকশন কমিশনের কাছে পাঠানো হয়েছে। ইলেকশন কমিশন এখন যে পোস্টাল ব্যালট সেই ভোট সংখ্যাটি সংযুক্ত করবেন, সেটি যোগ করে তারপর তারা একটি ফলাফলে উপনীত হবেন যে আসলে ঢাকা ১৬ আসনে যে প্রার্থী, বিজয়ী প্রার্থীটি কে, এবং ঢাকা ১৬ আসনে আসলে কাকে ভোটাররা প্রতিনিধি হিসেবে পেল। মারফি।